হ্যালো বন্ধুরা, আমি প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ স্যাটারডে আর উইকেন্ড মানেই আমরা সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠি, তাই না? আর ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখছি সারা রাত স্নোফল হয়ে পুরো বরফের চাদরে ঢেকে গিয়েছে। ঝটপট করে এখন আমি একটু বানিয়ে নেব আমাদের ব্রেকফাস্ট। কৌশিকের জন্য বানাচ্ছি অ্যাভোকাডো আর লেটুস দিয়ে একটা স্যান্ডউইচ, আর আমার আর ইভানের বানাবো চিকেন স্যান্ডউইচ। আমার এরকম এই কাঁচা কাঁচা ঘাস পাতা খেতে একেবারে ভালো লাগে না। চলুন আজকে আপনাদের সাথে গল্প করি ক্যানাডা সুইমিং ক্লাস নিয়ে। তোজো এর আগে 2টো সেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এখানে প্রত্যেকটা কমিউনিটি সেন্টারে এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করানো হয়, তার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করাতে হয়। একটা সেশনে 8টা করে ক্লাস থাকে। সেই 8টা ক্লাস আপনি চাইলে 2 মাসেও কমপ্লিট করতে পারেন, আবার 1 মাসেও কমপ্লিট করতে পারেন, তবে আমরা এটা 2 মাসেই কমপ্লিট করব। একটা সেশনের জন্য আপনাকে পে করতে হবে $100 মতো, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 6000 টাকার মতো। এটা শেষ হয়ে গেলে আবার নেক্সট সেশনে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে। এবারে প্রচণ্ড স্নোয়ের জন্য আমি বন্ধই করে দেবো ভেবেছিলাম, কিন্তু অনেক বন্ধুরা বলল বন্ধ করে দিলে ও যেটুকু শিখেছে ওটাও ভুলে যাবে। তাই এবারে আমরা এই কমিউনিটি সেন্টারটা চেঞ্জ করে অন্য একটা সেন্টারে দিয়েছি, যেখানে ওকে একদমই হাঁটতে হবে না। মেট্রো স্টেশন থেকে নেমেই ও সুইমিং ক্লাসে যেতে পারবে। আপনাদের সাথে গল্প করতে করতে স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। আমি আর কৌশিক খেয়ে নেব, আর ইভানেরটা প্যাক করে নেব। ইভান দুধ খেয়েছে, তাই সুইমিং থেকে উঠে ওকে এটা খাইয়ে দেব। চলুন এবার রেডি হয়ে নিই। এই শীতের দেশে ঘরের ভিতর হিটার থাকে তাই কিছু বোঝা যায় না, কিন্তু বাইরে বেরোলে ড্রেস আপ করাটা একটা বিশাল বড় কাহিনী। এত কিছু পড়তে হয়, বাচ্চাকে এত কিছু চাপাতে হয় যে তার জন্য আধ ঘন্টা টাইম আপনাকে হাতে রাখতেই হবে। চলুন আমরা রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। এখন 11টা বাজে। ব্রেকফাস্ট করে তোজোকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে তোজোর ফার্স্ট সুইমিং ক্লাস আছে, তাই আমরা 3জনই এখন বেরিয়ে পড়েছি। তোজো এখন বরফ নিয়ে খেলতে ব্যস্ত, ও সুইমিংয়ে যাবে কি। ইভান নো, কোথায় যাচ্ছ বলো? এখন স্কুলে সবসময় স্নোয়ের মধ্যে খেলে খেলে এমন হয়ে গেছে যে ওকে বাইরে নিয়ে বেরোলে ওকেই স্নো থেকে কিছুতেই তুলে টেনে নিয়ে যেতে পারি না। যেখানেই দেখতে পায় যে প্রচুর স্নো আছে সেখানেই ও শুয়ে পড়তে চেষ্টা করে। এখন কোনো রকমে টেনে নিয়ে এসেছি, বাসে উঠতে হবে, তাই ওকে বললাম যে ফেরার সময় তুই যত খুশি খেলিস। মেট্রোতে জাস্ট 2টো স্টেশন, আর 2টো স্টেশন আসার পরেই মেট্রোর গেটের মুখেই এই কমিউনিটি সেন্টারটা। হাঁটার কোনো দরকার নেই, বরফের মধ্যে একদমই এক্সপোজ করার দরকার নেই। চলুন এবার ভিতরে ঢুকে দেখি এই সুইমিং পুলটা কীরকম। আমরাও ফার্স্ট টাইম আসছি এখানে। Today's swimming day. Do you like swimming? Just comment down below. Bye. আমি যখনই তোজোকে নিয়ে সুইমিংয়ে যাই টুক করে জলটা হাত ডুবিয়ে একবার চেক করে নিই যে জলটা নর্মাল তো, কিন্তু হিটিং ব্যবস্থার জন্য এখানে জলটা একদমই নর্মাল থাকে। বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার কোনো চান্স নেই। সুইমিং করে উঠেই বেচারির খুব খিদে পেয়ে গেছে। ভাগ্যিস স্যান্ডউইচটা এনেছিলাম, স্যান্ডউইচ আর জুসটা এখানে বসে খেয়ে নিই, তারপরে বাড়ি ফিরবো। বাচ্চা কতটা ভালো শিখবে সেটা কিন্তু একদমই ডিপেন্ড করে ট্রেনারের উপর। আর এখানে যেহেতু এরা খুব ছোট, তাই এদের 1:1 শেখানো হয়। আজকে 2জন ট্রেনারের সাথে এরা 2টো বাচ্চা ছিল, তাই এটা কিন্তু খুব সেফটি এবং খুব ভালো একটা জিনিস যে বাচ্চাদের 1:1 শেখানো হয়। চলুন এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে লাঞ্চ রেডি করে রেখেই এসেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, পেজটা ফলো করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।